আমি আজকে যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে নেটফ্লিক্সের ডকুমেন্টারিগুলো নিয়ে। আমরা নেটফ্লিক্সের অনেক কিছুই বিখ্যাত এবং খুবই জনপ্রিয়। ওটিটি প্ল্যাটফর্ম যতগুলো আছে তার মধ্যে নেটফ্লিক্স সম্ভবত সবচেয়ে জনপ্রিয় এখন পর্যন্ত, যদিও অ্যামাজন প্রাইম বা অ্যাপেল, এইচবিও তো আগে থেকেই পরিচিত, কিন্তু তারপরেও শুধু ওটিটির ব্যবসার উপরে টিকে থাকা চ্যানেল কিন্তু নেটফ্লিক্সই। কিন্তু নেটফ্লিক্সের আমার কাছে সবচেয়ে ভালো যেগুলো লেগেছে এখন পর্যন্ত সেগুলো হচ্ছে নেটফ্লিক্সের ডকুমেন্টারিগুলো কিন্তু একটু আলাদা। হ্যাঁ, আমরা আবার যেমন ডকুমেন্টারি তো অনেকগুলো ভাগ আছে, কেউ কেউ বলে কোনটা ডকু ফিকশন হবে, কোনটা রিয়েল ডকুমেন্টারি হবে, সেটা নিয়ে অনেকগুলো দল উপদল অনেক কিছুই আছে। তারপরেও নেটফ্লিক্সের ডকুমেন্টারিগুলো কিন্তু একটু আলাদা রকমের, পরিবেশ ভিত্তিক হোক বা অন্য কারণে। তো সাম্প্রতিক সময়ে যে ডকুমেন্টারিটা আমি নিয়মিত দেখছি সেটা হচ্ছে শেফস টেবিল। শেফস টেবিল ডকুমেন্টারিটা আপনি নাম শুনে বুঝতে পারছেন, এটা সারা পৃথিবীর বিভিন্ন বিখ্যাত, যারা মিশেলেন স্টার পাওয়া অথবা বিখ্যাত অথবা ওয়ার্ল্ডের টপ 50 টপ মোস্ট শেফ হিসেবে নির্বাচিত, তাদেরকে নিয়ে প্রত্যেক এক একজন শেফকে নিয়ে এক একটা পর্ব করা। এখন এরকম প্রোগ্রাম তো আপনি অনেকেই দেখছেন, কিন্তু এটা আলাদা কেন? এটা আলাদা এই জন্য কারণ ওই শেফটা কথা বলে যে কিভাবে উনি অন্যান্য শত শত শেফদের থেকে আলাদা হলেন। তো সেখানে জার্নি করতে গিয়ে আমি দেখেছি, মানে ডকুমেন্টারি জার্নিটা করতে গিয়ে আমি দেখেছি যে দেখা গেছে যে তাদের এটার পেছনে শুধু রান্না শেখার ব্যাপারটাই আসেনি, অনেক কিছু এসেছে। তাদের শৈল্পিক মানসিকতা, তাদের আগ্রহ এবং খাবারকে তারা অন্যভাবে দেখে, অথবা তাদের মধ্যকার স্মৃতি কাতরতা, এই সব বিষয়গুলো এসেছে এই শেফস টেবিলের মধ্যে। যেমন আমি একটাতে পেয়েছি একজন বিখ্যাত শেফ ব্রাজিলের, উনি অ্যামাজন জঙ্গলের একেবারে ভেতরে চলে গেছেন। মানে উনি কিন্তু আমেরিকাতে বা অন্যান্য জায়গায় বড় বড় হোটেলে তার কাজ করার সুযোগ এসেছিল, কিন্তু সেগুলো ছেড়ে তিনি অ্যামাজনের ভেতরে চলে গিয়ে ট্রাইবাল পদ্ধতিতে কিভাবে রান্না হচ্ছে বা অ্যামাজনের আদিবাসীরা কিভাবে তাদের খাবারের যোগান দিচ্ছে, সেগুলো একটা অদ্ভুত ব্যাপার। এবং এই ট্র্যাডিশন, এই ইতিহাস ঐতিহ্যের সাথে যখন নতুন চিন্তা ভাবনার মিলন ঘটে, তখন যে একটা অসাধারণ কিছু তৈরি হয়, সেটাই আমরা সেখানে দেখেছি। আরেকটা জায়গায় আমি দেখেছি একটা পর্বে এরকম একজন শেফের সাথে আমার পরিচয় হলো, যিনি একেবারে তার বাসার পাশে ছোট্ট একটা এলাকা, তার দেশে, তার গ্রামের মধ্যে এলাকা, সেখানে রেস্টুরেন্ট খুলেও বিখ্যাত হয়ে গেছেন শুধুমাত্র তার খাবারের গুণের কারণে। মানে মানুষ কিন্তু এই রেস্টুরেন্টে খেতে আসতে হলে অনেক ঝামেলাকে পার করে আসতে হবে। কারণ হচ্ছে এটা একদম কোনো বড় নগরীতে না, কিন্তু পৃথিবীর সেরা 50টা হোটেলের মধ্যে কিন্তু তার হোটেলটাও পড়ে। কিন্তু সে